সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি তুলে ধরবো, সেটা হচ্ছে পনির পসিন্দার। আমাদের খুবই ভালো লাগে খেতে এটা। তার জন্য লাগছে অবশ্যই পনির। আমি চাটনিটা বানাবো, সেই জন্য নিয়েছি পুদিনা পাতা, কাঁচা লঙ্কা 4টে আর আদা, লেবু। এবার আমি পুদিনা পাতাটা পেস্ট করে নেব। আমি নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, একটু আদা কুচো আর পরিমাণ মতো টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি দেব। নুন এমন একটা জিনিস, আপনারা সবাই জানেন, নুন না দিলে কোনো কিছু স্বাদ আসেই না। তাই নুন সব রান্নাতে অবশ্যই লাগবে। এবার এটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার এই পুদিনা পাতার চাটনিটা রেডি হয়ে গেছে। এবার এতে আমি সামান্য পরিমাণ টক দেব, অর্থাৎ লেবুর রস দেব, যাতে জিনিসটা ভালো লাগে মুখে। আমি আগে থেকে আমার পছন্দ মতো সাইজ কেটে নিয়েছি এবং নুন আর সামান্য গোলমরিচ লাগিয়ে নিয়েছি। এবার পেস্টটা আমি লাগাবো। দেখুন, দেখতে পাচ্ছেন, একটার উপরে লাগিয়ে আর একটা আমি চাপা দিয়ে দেব। এইভাবে আমি পুরো পেস্টটা লাগিয়ে দিয়েছি এবং সব কটা এইভাবে আমি করে নেব। আমার এগুলো সব পেস্ট লাগানো হয়ে গেছে। তার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি নিয়েছি আটা। আমি ময়দা নিইনি, আমি আটাই ব্যবহার করব। আটা নিয়েছি 2 কাপ আটা নেব। আটা নিয়েছি। এতে এবার পরিমাণ আমি বেকিং সোডা নিলাম। এতে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার মেশাবো। স্বাদ মতো নুন দেব আর দেব স্বাদ মতো চিনি। স্বাদ মতো লঙ্কা পাউডার দেবো, কারণ ঝাল লাল না হলে জিনিসটা মুখে স্বাদ লাগে না। আমি জল দিয়ে আমি ব্যাটার বানাবো। রেডি। খুব ঘনও নয়, খুব পাতলাও না, আমি হাতই দিলাম। দেখছেন, আমি গরম ভাজার জন্য তেলও বসিয়ে দিয়েছি। এবার এগুলো এক এক করে আমি দুদিকে লাগিয়ে নিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। আমার পনির পসিন্দার রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন, ভেতরে পুর ভরা আছে, মচমচেও হয়েছে এবং সফটও হয়েছে পনিরটা। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আপনারা বানালে আপনাদেরও বুঝতে পারবেন স্বাদটা কেমন হয়েছে।